নমস্কার, এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ফের কিন্তু আমাদের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে আরো একটা সাইক্লোনিক ঘূর্ণি, আর তার জেরে হতে পারে কিন্তু একাধিক জায়গায় বজ্রপাত সহ ঝড় বৃষ্টি। এদিকে পরপর তৈরি হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, যার জেরে কিন্তু এই মুহূর্তে আমাদের পাহাড়ি এলাকাতে কিন্তু বৃষ্টিপাত চলছে এবং ফের কিন্তু আগামী 3-4 তারিখের দিকে আবারও কিন্তু একটা পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হবে, যার জেরে কিন্তু ফের আমাদের বঙ্গেতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তাপমাত্রা কিন্তু অনেকটাই বেড়েছে এবং আপাতত কিন্তু তাপমাত্রা 8 থেকে 9 ডিগ্রি যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা বাড়তে থাকবে এবং উত্তরে হওয়ার দাপটটা কিন্তু আস্তে আস্তে কমে থাকবে। তো আসুন প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখে নেবো আগামী কয়েকটা দিন আমাদের বাংলা ওয়েদার কেমন থাকবে, ঠিক কোথাও কোথাও হতে পারে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, কোন কোন জায়গায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তো অবশ্যই বিস্তারিত জানতে স্কিপ না করে আপডেটটি শেষ পর্যন্ত দেখবেন। বর্তমান এই আপডেটটা আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই সেই জায়গাটির নাম আমাদের কমেন্টে জানাবেন এবং আপনার জেলার লেটেস্ট ওয়েদার আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন আমরা প্রথমেই দেখে নেব এই মুহূর্তে আমাদের বাংলার ওয়েদার কেমন রয়েছে। এই মুহূর্তে আমাদের কিন্তু বঙ্গে বেশ একটা মেঘ রয়েছে এবং সোমবার দিন কিন্তু দেখুন সকাল থেকে শুরু করে একদম 7-8 দিনই কিন্তু মেঘলা আকাশ, বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সমস্ত জায়গাতে কিন্তু থাকবে মেঘলা ওয়েদার। তার সঙ্গে সোমবার দিন কিন্তু বাংলাদেশেও কিন্তু মেঘলা ওয়েদার থাকবে 7-8 দিন বলতে গেলে। এরপর আগামী 3 তারিখে কিন্তু 7 দিন মেঘলা এবং কুয়াশা একটা আচ্ছন্ন পরিবেশ থাকবে, অর্থাৎ সূর্যের দেখা কিন্তু খুব একটা মেলার সম্ভাবনা নেই। আগামী 3 তারিখের পর রাস্তাতে কিন্তু ওয়েদার ক্লিয়ার হবে। দেখুন এই যে মেঘ আসছিল একটা মেঘ, এই মেঘটা কিন্তু পূর্ব দিক থেকে আমাদের কিন্তু পশ্চিমের বরাবর অগ্রসর হওয়ার কারণে কিন্তু এর প্রভাবে কিন্তু আগামীকাল আগামী পরশু এই কটা দিন কিন্তু বেশ ভালোই মেঘলা ওয়েদার থাকবে। তারপর কিন্তু আগামী 4 তারিখ থেকে আস্তে আস্তে বেশ পরিষ্কার হবে। এরপর আগামী 5 তারিখ 6 তারিখ 7 তারিখ পর্যন্ত পরিষ্কার থাকলো। 9 তারিখে দেখে ফের কিন্তু আবারও একটা দেখুন মেঘ কিন্তু প্রবেশ করবে। আগামী 8 তারিখ এই যে মেঘটা দেখতে পাচ্ছি দেখুন ঠিক আমাদের পশ্চিম ভারতের যোধপুর আহমেদাবাদের দিকে কিন্তু থাকছে এবং এই মেঘটা কিন্তু আস্তে আস্তে আমাদের এইভাবে কিন্তু আমাদের এই বঙ্গের দিকে আসবে, যার কারণে আবারও কিন্তু বেশ মেঘাচ্ছন্ন একটা ওয়েদার থাকবে আগামী 9 তারিখ। আগামী 9 তারিখ কিন্তু 7-8 দিন মেঘাচ্ছন্ন একটা ওয়েদার আমাদের বঙ্গে কিন্তু থাকবে। তার সঙ্গে আগামী 10 তারিখেও হালকা পাতলা থাকার পর দুপুর বা বিকেলের পর থেকে আর সে মেঘাচ্ছন্ন থাকবে না। এরপর 11 তারিখ 12 তারিখ 13 তারিখ মোটামুটি কিন্তু ওয়েদার পরিষ্কার থাকবে। মাঝে মধ্যে হালকা পাতলা কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে, যেমন আগামী 14 তারিখ 15 তারিখের দিকে ফের কিন্তু আবারও মেঘাচ্ছন্ন একটা ওয়েদার থাকবে 7-8 দিন। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেবো বৃষ্টিবজ্র মোডে এসে আগামী কয়েকটা দিনের মধ্যে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা। আমরা চলে আসবো বৃষ্টিবজ্র মোডে, তারপর আমরা দেখে নেবো সাইক্লোনিক ঘূর্ণি যেটা তৈরি হবে তারপর হবে আমাদের কোন কোন জায়গাতে বৃষ্টিপাত হতে পারে। দেখুন এই মুহূর্তে আমাদের কিন্তু উত্তর ভারতে কিন্তু একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, গিলগিটের দিকে লাদাখের দিকে একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। এই মুহূর্তে সেই পশ্চিমী ঝঞ্ঝাটা কিন্তু নেপাল হয়ে আমাদের উত্তরবঙ্গের দিকে কিন্তু আসার একটা সম্ভাবনা থাকতে পারে। এই মুহূর্তে গোয়ালিয়রের দিকে বৃষ্টিপাত চলছে এবং এরপর সোমবার দিন সারাদিন কিন্তু যা দেখতে পাচ্ছি পশ্চিমী ঝঞ্ঝাটা নেপালের দিকে থাকছে কিছুটা, কিন্তু আমাদের গ্যাংটক এবং দার্জিলিং এর দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে খুব সামান্য পরিমাণে। আপাতত আগামী কয়েকটা দিনের মধ্যে কিন্তু আমাদের বঙ্গেতে খুব একটা বৃষ্টিপাত নেই। মাঝে মধ্যে সাইক্লোনিক কিন্তু ঘূর্ণি তৈরি হচ্ছে, যেমন দেখুন আগামী 7 তারিখ একটা সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হবে। এরকম এই ঘূর্ণি কিন্তু তৈরি হলো না, সের মধ্যে কি হয় এই বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ বাতাস কিন্তু প্রবেশ করে, তার জেরে কিন্তু বৃষ্টিপাত হলেও হতে পারে। এই অবস্থায় যা দেখতে পাচ্ছি এরকম যদি আবহাওয়া থাকে তাহলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার খুব একটা সম্ভাবনা আপাতত নেই। আগামী 7 তারিখ এদিকে গ্যাংটক দার্জিলিং এ বৃষ্টিপাত রয়েছে। এরপর আগামী 9 তারিখ 10 তারিখ 11 তারিখের দিকে কিছুটা শিলিগুড়ির দিকে বৃষ্টিপাত হলেও হতে পারে, দার্জিলিং এ বৃষ্টিপাত রয়েছে। এরপর আগামী 12 তারিখও কিন্তু মোটামুটি পরিষ্কার। 13, 14, 15, 16 তারিখের দিকে খুব সামান্য পরিমাণে কিন্তু বাংলাদেশে খুলনা, লোহাগড়া, গোপালগঞ্জ, তারপর এখানে মোগলা, এখানে কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। কিছুটা কিন্তু মেঘালয়ের দিকে থাকতে পারে, আসামের দিকেও থাকতে পারে। আগামী 16 তারিখের দিকে খুব সামান্য পরিমাণে না হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে। তো আসুন আমাদের বঙ্গোপসাগরে যে সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হবে সেটা কবে নাগাদ তৈরি হতে পারে। এই মুহূর্তে যদি আমরা আমাদের আরব সাগর দেখি, বঙ্গোপসাগর থেকে দুটো কিন্তু পরিষ্কার রয়েছে, বৃষ্টিপাত কিন্তু কোথাও নেই, কোনো রকম কোনো ঘূর্ণাবর্ত সিস্টেমও কিন্তু আমাদের এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। প্রথমে 3 তারিখ 4 তারিখ 5 তারিখ 6 তারিখ পরিষ্কার, 7 তারিখ 8 তারিখে পরিষ্কার, 9 তারিখ পরিষ্কার, 10 তারিখ 11, 12, 13 থেকে 14 তারিখের মধ্যে কিন্তু আমাদের বঙ্গোপসাগরে একটা সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হতে পারে। এই যদি সাইক্লোনিক ঘূর্ণিটি তৈরি হয় তার সর্বোচ্চ গতিবেগ কেমন থাকবে সেটাও দেখে নেব। আগামী 16 তারিখের দিকে তার সর্বোচ্চ গাস্টিং স্পিড কিন্তু 40-42 ডিগ্রি থাকতে পারে এবং এর যে প্রভাব তার প্রভাবে কিন্তু বৃষ্টিপাত কোথায় কোথায় হবে একটু আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন এর কিন্তু অভিমুখ এই মুহূর্তে যা রয়েছে তারা কিন্তু যা দেখতে পাচ্ছি এর অভিমুখ কিন্তু থাকতে পারে আমাদের এই শ্রীলঙ্কা এবং এই দক্ষিণ ভারতের উপকূল লাগোয়া জেলাগুলিতে, কারণ এই মুহূর্তে কিন্তু উত্তরে হাওয়াটা তো আসছে, একেবারে তো বন্ধ হয়নি, সেক্ষেত্রে কিন্তু খুব একটা এই সাইক্লোনটি কিন্তু উঠতে পারবে না, যার জেরে কিন্তু এইসব জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সবই বেশি রয়েছে। দেখুন
বৃষ্টিপাত মনে হয় যায়, তাহলে আপাতত কিন্তু আগামী 16 তারিখ পর্যন্ত আমরা আপডেট দেখতে পাচ্ছি। সেখানে দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্তটি কিন্তু অনেকটা শ্রীলঙ্কার কাছাকাছি একটা জায়গায় কিন্তু অবস্থান করছে। এরপর কিন্তু এটা আস্তে আস্তে আমাদের এটা কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর এগোবে। এগোনোর পর কিন্তু আমাদের এই যে উপকূল লাগোয়া জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তো আমরা পরবর্তী আপডেটে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো কি পরিমাণ বৃষ্টিপাত হবে বা কত পরিমাণ ঝড় বৃষ্টিপাত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে। তারপর এই মুহূর্তে কিন্তু এই 16 তারিখের পরে আর খুব একটা আপডেট আমরা এই মুহূর্তে পাচ্ছি না। তো আগামীকাল কিন্তু আপনাদেরকে সেটা জানিয়ে দিতে পারবো যে কি পরিমাণ বৃষ্টিপাত হবে। তো আসুন দেখে নিই। এই মুহূর্তে কিন্তু তাপমাত্রা বাড়ছে আমরা দেখতে পাচ্ছি। সোমবার দিন সকালবেলা যদি আমরা দেখি তাহলে দেখুন কলকাতা থাকবে 17 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা, পুরুলিয়া থাকবে 13, বাঁকুড়া থাকবে 13, পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর থাকবে কিন্তু 15 মধ্যে। এদিকে নদিয়া থাকবে 13, শান্তিনিকেতন বোলপুর থাকবে 12, এদিকে মুর্শিদাবাদ বহরমপুর থাকবে 12, মালদা 14, শিলিগুড়ি আলিপুরদুয়ার থাকবে 14 মধ্যে, দার্জিলিং থাকবে 8, গ্যাংটক থাকবে 6 এবং বাংলাদেশে রংপুর থাকবে 14, ময়মনসিংহ 15, সিলেট 13, ঢাকা 16, কুমিল্লা থাকবে 14, খুলনা বরিশাল থাকবে 13 থেকে 15 মধ্যে, চট্টগ্রাম থাকবে 15, কক্সবাজার থাকবে 18 এবং আগামীকালে দেখুন সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 28-29 ঘরে ঘোরাফেরা করবে। তো তাপমাত্রা কিন্তু আর কমবে না, আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা বাড়বে এবং এর সঙ্গে কিন্তু উত্তর হাওয়ার দাপটটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। সোমবার দিন দেখুন আমাদের কলকাতা থাকছে 28 ডিগ্রি, এদিকে মালদা থাকবে 25 ডিগ্রি, শিলিগুড়ি থাকবে 27 ডিগ্রি, বাংলাদেশের ময়মনসিংহ থাকবে 26, সিলেট থাকবে 27, ঢাকা সব থেকে বেশি থাকবে 29 ডিগ্রি, ফিরোজপুর থাকবে 27, চট্টগ্রাম থাকবে 28। সে আর কনকনে শীত কিন্তু আর ফেরার সম্ভাবনা নেই। যে 8 ডিগ্রি 9 ডিগ্রি যে তাপমাত্রা হতো সেটা কিন্তু আর মোটামুটি আমাদের এই বঙ্গে আর ফিরবে না। তো এই মুহূর্তে এই ছিল আবার আপডেট। যদি আপডেটটি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে দেখার জন্য। ভালো থাকবেন,